দিল্লি বিস্ফোরণের তদন্তে এবার এনআইএ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার তদন্তে এনআইএ তদন্ত করবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপনাদের জানাবো, গতকালই আমরা দেখেছিলাম দিল্লির লালকেল্লার সামনে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্ত করবে এবার এনআইএ। দিল্লি বিস্ফোরণের তদন্তে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, এমনটা ইতিমধ্যেই জানা যাচ্ছে। আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা দেখেছি একেবারে উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে এবার যেমনটা জানা যাচ্ছে, দিল্লিতে বিস্ফোরণের এই ঘটনার তদন্ত করবে এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আজ আমরা সকাল থেকে দেখেছিলাম যে তদন্তের গতি প্রকৃতি চলছিল, সেই তদন্তের মধ্যেই কিন্তু এনআইএ এবং এনএসজি তারা সেই ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেন এবং একাধিক বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছিল। গতকালই আমরা দেখেছি দিল্লির লালকেল্লার সামনে এই গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের ঘটনার তদন্তে এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এই ঘটনার তদন্ত করবে বলেই জানতে পারা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত ভার এবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তুলে দেওয়া হলো এনআইএ হাতে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। দেখো, ইতিমধ্যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার যে বাসভবন, সেই বাসভবনে এনআইএ যিনি ডিরেক্টর জেনারেল রয়েছেন তাকে সাথে নিয়ে বৈঠক করেন। প্রায় 40 মিনিটের যে হাই লেভেল বৈঠক সিনিয়র অফিসারদেরকে নিয়ে, সেই বৈঠকের পরবর্তী ক্ষেত্রেই একটা সম্ভাবনা তৈরি হয় যে এই গোটা ঘটনার তদন্ত ভার এবার এনআইএর হাতে যেতে চলেছে। সেই সম্ভাবনায় সত্যি হলো এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে, অফিসিয়ালি ভাবে এই গোটা ঘটনার তদন্ত ভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে গতকাল থেকে এনআইএর যারা সিনিয়র অফিসিয়ালস রয়েছেন তারা ঘটনাস্থলে এসেছেন। ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন, খতিয়ে দেখেছেন একাধিক জায়গা। এবং আজ সকালেও যে পার্কিং লট, যেখানে এই গাড়িটি বিস্ফোরণের সাথে যুক্ত থাকা যে গাড়িটি গতকাল যেখানে পার্কিং হয়েছিল, সেই জায়গাতেও পৌঁছায় এনআইএর অফিসিয়াল, সিনিয়র হায়ার অফিসিয়ালসরা। তারা সেখান থেকে যান, নমুনা সংগ্রহ করেন এবং তারপরেই অবশেষে এই মুহূর্তে সব থেকে বড় খবর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএর হাতেই উঠে গেল এই গোটা ঘটনা, অর্থাৎ দিল্লি বিস্ফোরণের তদন্তের ভার। অফিসিয়ালি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই তদন্ত ভার হস্তান্তর করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এতদিন, গতকাল থেকে এখনো পর্যন্ত দিল্লি পুলিশের স্পেশাল সেল, দিল্লি ক্রাইম ব্রাঞ্চ, তারা এই ঘটনার প্রিলিমিনারি তদন্ত করছিল। প্রাথমিক তদন্ত থেকে একাধিক রিপোর্টও সামনে উঠে এসেছে। বেশ কিছু সাসপেক্ট লিস্ট তারা তৈরি করেছে, বহুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন। তার মধ্যেই এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, এই যে গোটা ঘটনা, দিল্লি লালকেল্লা মেট্রোর 1 নম্বর গেটের কাছে গতকাল যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনার অফিসিয়ালি ইনভেস্টিগেশন বা অফিসিয়ালি তদন্ত ভার তুলে দেওয়া হলো এনআইএর হাতেই। ধন্যবাদ তোমায় অরিত্র। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দিল্লি যে বিস্ফোরণ কাণ্ড, গতকালের যে ঘটনা আমরা দেখেছি, সেই ঘটনার তদন্ত ভার এবার এনআইএর হাতে তুলে দেওয়া হলো। আজই অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি আজ বৈঠক করেন। একেবারে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। আজ আমরা দেখেছি সকাল 11টা থেকে টানা সেই বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পরই এমনটাই জানিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, এই যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যে তদন্ত ভার তা দেওয়া হলো এনআইএর হাতে।